প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে 5 বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই। দেখো এখানে কতগুলো সাল দিয়েছে, যেমন 2008, 2009, 2010, 2011, 2012 সাল। তার মাস আর দিন সংখ্যা দিয়েছে, ঠিক আছে? প্রত্যেকটাতেই 9তেও তাই, 10এও তাই, 11এও তাই, 12এও তাই। কি করতে হবে দেখো, ক্যালেন্ডার দেখে দিন সংখ্যা ফাঁকা ঘরে বসাতে হবে, ঠিক আছে? তো দেখো এগুলো অনেক পুরনো দিনের ক্যালেন্ডার, তোমরা খুঁজে পাবে কিনা জানি না, কিন্তু মোটামুটি কি হয়, প্রত্যেক বছরের জানুয়ারি মাসটা 31 দিনেরই হয়। তাই জন্য দেখো 2008 সালেও জানুয়ারি মাস 31 লিখেছে, 2009এও 31 লিখেছে জানুয়ারি মাস, 2010এও জানুয়ারি মাস 31, 2011এও জানুয়ারি মাস 31, 2012এও জানুয়ারি মাস 31। সবেতেই জানুয়ারি মাস একই দিনের হয়, মানে 31 দিনের হয়। আচ্ছা, 2008 সালের ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়েছে, ঠিক আছে? কিন্তু 9 সালে 28 দিনের, 10 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনের, 11 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনের, আবার 12 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের, ঠিক আছে? তাহলে দেখো 2008-এ ফেব্রুয়ারি মাস 29 দিনের, আবার 2012-এও ফেব্রুয়ারি মাস 29 দিনের, মাঝে সবগুলো 28 দিনের। এবার বাকি সব মাসগুলো একই দিনের হয়, মানে কিরকম, যেমন জানুয়ারি মাসগুলো 31 দিনের হয়, মার্চ মাসগুলো সব 31 দিনের হয়। লিখে দাও, 2008-এরও মার্চ 31, 2009-এরও মার্চ 31, সবারই মার্চ 31 দিনের হয়। লিখে দাও, এগুলো তোমরা ক্যালেন্ডার থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? এপ্রিল মাসগুলো 30 দিনের হয়, ঠিক আছে? এপ্রিলগুলো 30 লিখে দাও সবগুলোই। মেগুলো 31 দিনের হয়, ঠিক আছে? জুনগুলো সব বছরেই 30 দিনের হয়, লিখে দাও। জুলাইগুলো সব বছরেই 31 দিনের হয়, লিখে দাও। আগস্টগুলো সব বছরেই 31-এ হয়, লিখে দাও। সেপ্টেম্বরগুলো সব বছরেই 30 দিনের হয়। অক্টোবরগুলো সব বছরেই 31 দিনের হয়, লিখে দাও। নভেম্বরগুলো সব বছরেই 30 দিনের হয়, লিখে দাও। আর ডিসেম্বরগুলো সব বছরেই 31 দিনের হয়, লিখে দাও। এবারে দেখো পুরো মাসগুলো 12টা মাস হয়, 12টা মাস যোগ করলে, দিনগুলোকে যোগ করলে 2008 সালে হচ্ছে 366 দিন, ঠিক আছে? 2009 সালে দেখো, 2009 সাল মোট দিন হচ্ছে 365। 2010 সাল দেখো, মোট দিন সংখ্যা সারা বছরের 365। 2011 মোট দিন সংখ্যা 365। 2012 দেখো মোট দিন সংখ্যা 366। তাহলে দেখো সাধারণভাবে আমরা কি দেখছি, সব বছরেই 365 হচ্ছে, আর যে বছরে ফেব্রুয়ারি 29 দিনের হচ্ছে সেটা, সেই বছরের দিন সংখ্যা 366 হচ্ছে, আর যে বছরে 28 দিনের ফেব্রুয়ারি হচ্ছে সেই বছরে মোট দিন সংখ্যা 365 হচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা বছরেই আমরা দেখছি 2008 থেকে 2012 অবধি লক্ষ্য করলে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে পেলাম, দেখো ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে, তাই তো আমরা পেলাম। দেখো জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবারই প্রতি বছরে একই দিন সংখ্যা থাকে, খালি পরিবর্তন হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, কোনো বছরে 29, কোনো বছরে 28। 3টে বছর পর পর 28 হওয়ার পর একটা বছরে 29 হয়, আবার তারপরে 3টে বছর 28, 4 নম্বর বছরটাই 29, এইভাবে হয়। তাহলে আমরা কি লিখতে পারি, পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে পেলাম ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো 28, কখনো 29,
ঠিক আছে? 2008 সালের এত বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হলো, তাহলে কত বছর পর? 1 বছর, 2 বছর, তাহলে দেখো 2008 সালে 29, তার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 4 বছর পরে তাহলে আবার 29 দিনে হলো। তাহলে দেখো কি বলতে পারি, 2008 সালের 4 বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হলো। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে লিপ ইয়ার বলে। ঠিক আছে? তাহলে আমরা লিপ ইয়ার একটা নতুন কথা শিখলাম। তাহলে যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে লিপ ইয়ার বলে। তাহলে এই ক্যালেন্ডারগুলো থেকে আমরা কি পাচ্ছি? 2008 কে লিপ ইয়ার বলে, 2012 কে লিপ ইয়ার বলে, আর মাঝের 9, 10, 11 এগুলোকে লিপ ইয়ার বলে না। ঠিক আছে? তাহলে যে বছরে 29 দিনে ফেব্রুয়ারি মাস সেই বছর লিপ ইয়ার, আর যে বছর 28 দিনে ফেব্রুয়ারি সেই বছর লিপ ইয়ার নয়, আর 4 বছর পরে পরে লিপ ইয়ার হয়। এমন করে আমরা দেখি পরের পাতায় কি আছে। চলো দেখো পরের পাতায় কি আছে। বলছে 1 বছর সমান কত দিন? 1 বছর সমান সাধারণভাবে 365 দিন, কিন্তু লিপ ইয়ারে 1 বছর, আগের পাতায় দেখলাম লিপ ইয়ারে 1 বছর 1 বছরে ওই ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায়, তাহলে 365 আর 1 366 হয়ে যায়। ঠিক আছে? লিপ ইয়ার না হলে 365 1 বছরে দিন হয়, আর লিপ ইয়ার হলে একদিন বেড়ে যায়, লিপ ইয়ারে 1 বছর হয় 366 দিন। উপরের ক্যালেন্ডারে তাহলে লিপ ইয়ার আমরা কি পেলাম আগের পাতা থেকে? উপরের ক্যালেন্ডারে 2008 ও 2012 এই সালগুলো লিপ ইয়ার ছিল। তাহলে কি বলছে, যে সালটা লিপ ইয়ার হয় তার 4 বছর পর সালটা লিপ ইয়ার হয়। দেখো 8-এর 4 বছর পর 12 হচ্ছে, 4 বছর পর সালটা লিপ ইয়ার হয়। তাহলে বলছে নিজে করি এক লিপ ইয়ার, এরকম গোল চিহ্ন দিই। এখানে কতগুলো সাল দিয়েছে, যেগুলো লিপ ইয়ার হবে সেগুলো এরকম গোল চিহ্ন দেবো। যেমন 2008 দেখো লিপ ইয়ার এখানে পেলাম আমরা ক্যালেন্ডার থেকে। 2010 লিপ ইয়ার নয়, 2012 লিপ ইয়ার, এরকম চিহ্ন দিই। 4 বছর পর 8-এর সঙ্গে 4 যোগ করলে 12, আবার 12-র সঙ্গে 4 যোগ করলে 16, তাহলে 14 লিপ ইয়ার নয়, 16 লিপ ইয়ার। 2016, 16-র সঙ্গে 4 যোগ করলে 20, তাহলে 18 লিপ ইয়ার নয়, 2020 লিপ ইয়ার। দেখো 2021 লিপ ইয়ার নয়। ঠিক আছে তো? এবারে দেখো কি বলছে 2 নম্বরের অঙ্কটা। আমি 1 বছর 2 মাস স্কুলে ভর্তি হয়েছি। আমি 1 বছর 2 মাস সমান, এটাকে মাসে পরিণত করতে গেলে কি করতে হবে? 1 বছর মানে 12 মাস, তাহলে 12 গুণ 1, 1 কেন? 1 বছর, তাই জন্য 1, 12 গুণ 1, আর তার সঙ্গে 2 যোগ করলাম, তাহলে 12 যোগ 1 হচ্ছে 12 মাস, আর 2 মাস যোগ হবে, 12 আর 2 14 মাস। তাহলে 1 বছর 2 মাসকে আমরা বলতে পারি 14 মাস নতুন স্কুলে আছি। এমন করে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে। বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। দোকানটি কত মাস বন্ধ ছিল হিসাব করি আগের অঙ্কটার মতন। 2 বছর মানে হচ্ছে 12 গুণ 2 যোগ 3 মাস। 12 গুণ 2 মানে 12 দুগুণে 24 যোগ 3, 24 আর 3-এ 27, 27 মাস বন্ধ ছিল। 4-এর অঙ্কটা কি বলছে দেখো। দাদা 2 মাস 23 দিন দার্জিলিং এ আছে। ঠিক আছে? এখানে কি লিখেছে দেখো, সাধারণত 1 মাস সমান 30 দিন। দেখো আমরা ক্যালেন্ডারে কি দেখেছি, জানুয়ারি মাস 31 দিনে, মার্চ মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, কখনো 29 দিনে, আবার এপ্রিল মাস 30 দিনে। কিন্তু সাধারণত আমরা ধরি 1 মাস সমান 30 দিন। 31, 28, 29, 30 এই ঝামেলা এড়ানোর জন্য সাধারণত 1 মাসকে আমরা 30 দিন ধরি। তাহলে বলছে দাদা 2 মাস 23 দিন দার্জিলিং এ আছে, এটাকে দিনে পরিণত করতে গেলে 2 মাসকে 2 গুণ 30 যোগ 23 এইভাবে করব। 2 গুণ 30 মানে হচ্ছে 60, 60 দিন যোগ 23 দিন, 60 আর 23 যোগ করলে হবে 83, 83 দিন দার্জিলিং এ আছে। এমন করে 5 নম্বর অঙ্কটা দেখি। বলছে আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই। তাহলে এটাকেও করব
1 মাস সমান 30 দিন, তাহলে 3 মাস সমান 3 গুণ 30 যোগ 21, তাহলে 3 গুণ 30 মানে হচ্ছে 90 দিন যোগ 21 দিন। 90 আর 21 যোগ করলে হবে, দেখো 0 আর 1 1, 9 আর 2 11, তাহলে 111 দিন ভোরবেলা ফুটবল খেলেছি। এরকম করে আমরা দিন, মাস, বছর এর হিসাব করতে পারি। ঠিক আছে, ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।